দুয়ারে ২৬-এর বিধানসভা ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না। কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো চলছে। এবার বন মহোৎসবে একদিকে মঞ্চে রাজ্যের বন দফতরের বিরুদ্ধে বিশাল দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূল নেতা। কি ভয়ানক ব্যাপার স্যাপার ভাবুন। রাজ্যের যে দল সরকারে আছে সেই সরকারের দপ্তরের বিরুদ্ধেই কিনা অভিযোগ তুলছেন শাসক দলের এক নেতা, আর তাতেই বিপাকে পড়েছে দল। বন মহোৎসবের অনুষ্ঠানে দাঁড়িয়েই বন দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি। ১৬ জুলাই ঘটনাটি ঘটেছে ঝালদা ১ নম্বর ব্লক মাঠে, যেখানে জেলার বন মহোৎসবের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুজয় বাবুর বক্তব্য, বন দফতরের কাজের অর্থ পেতে দেরি হয়। অনেক সময় টাকা এমন অ্যাকাউন্টে ঢোকে যারা প্রকৃত কাজ করেন না। কিছু ভুয়ো অ্যাকাউন্টেও টাকা ঢোকানো হচ্ছে। যারা গাছ লাগাচ্ছে তারা সঠিক মজুরি পাচ্ছে না। তিনি অনুরোধ করেন যেন এই বিষয়ে নজরদারি বাড়ানো হয়। কি বলছেন জেলা পরিষদের সহ সভাপতি সুজয় ব্যানার্জি, শুনব। আপনারা যারা গাছ লাগাচ্ছেন বা যাদেরকে দিয়ে গাছ লাগান, তারা সঠিক বেতনটা কেন পায় না? এবার আগের বারও বলেছিলাম, এখনো পর্যন্ত তারা সেই বেতন পায়নি। কিছু ফেক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে গেছে কি, সেই নিয়ে তদন্ত হওয়া দরকার। আমি বেশি কিছু বলতে চাই না, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অর্থ সঠিকভাবে যদি কাজে না লাগানো হয় তাহলে আমি বিতর্কিত সিদ্ধান্তর ব্যক্তি, আমি বিতর্কিত মন্তব্যের ব্যক্তি, আমি এই বিতর্কিত বক্তব্য বলেই ছাড়ব। আমি আপনাদেরকে অত্যন্ত করজোড়ে আবেদন করে যাচ্ছি, আগামী দিনে সঠিকভাবে কাজ করে সঠিক বেতন যেন লেবাররা পায় তার ব্যবস্থা করে আপনাদের কাছে আমার নিবেদন রেখে গেলাম। সবাই ভালো থাকুন, আর আরো ভালো করে বন দপ্তরকে জাগ্রত করুন, এটাই আমার আবেদন। সবাইকে ধন্যবাদ। এই বিষয়ে রনিত পট্টনায়ক নামের এক অভিযোগকারী জানান, টেন্ডার সাবমিট হবার আগেই টেন্ডারের কাজ শেষ হয়ে গেছে, যা একটা বড়সড় আর্থিক দুর্নীতি। কি বলেছেন তিনি, অর্থাৎ রনিত পট্টনায়ক, শুনব। আমাদের অভিযোগ হলো রঘুনাথপুর রেঞ্জে, ফরেস্ট রেঞ্জে টেন্ডার ইস্যু হওয়ার আগেই টেন্ডারের কাজ কমপ্লিট, টেন্ডার সাবমিট হয়নি তার আগে টেন্ডারের কাজ কমপ্লিট। এটা একটা বিশাল একটা ফাইন্যান্সিয়াল দুর্নীতি। আমরা রঘুনাথপুর রেঞ্জের রেঞ্জ অফিসার নীলাদ্রি বাবুর সাথে বারে বারে, এটা প্লান্টেশনের টেন্ডার। তালবেড়িয়া এইসব অঞ্চল, তালবেড়িয়া, মারবেদিয়া, পাহাড়পুর এইসব জায়গায় যে টেন্ডারে ছিল সেটা সাবমিট করার 11 তারিখে তালবেড়িয়ায় লাস্ট ডেট ছিল। তার আগে আমরা যখন ওখানে যেয়ে পরে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করি, স্থানীয় লোকেদের সাথে যোগাযোগ করি, তারা জানায় যে এর আগেই কাজ কমপ্লিট হয়ে গেছে। টেন্ডার তার আগে সাবমিশনের আগে কাজ কমপ্লিটটা হয় কি করে? প্রচুর দুর্নীতি, রঘুনাথপুর রেঞ্জে প্রচুর দুর্নীতি আছে। এর আগেই দুর্নীতি হয়েছে, এর নিয়ে আমি প্রত্যেকবার প্রতিবাদ জানিয়েছি, কমপ্লেন জানিয়েছি, কিন্তু রেঞ্জে কোনো রকমের ইনকোয়ারি এখন অবধি হয়নি। তারা জড়িত আছে বলে মনে হচ্ছে। এর মধ্যে রেঞ্জ অফিসার পুরোপুরিভাবে জড়িত আছে। ওনাকে বারবার যোগাযোগ করলে উনি যোগাযোগ করতে খুঁজেন না, উনি শহরে মুখে জবাব দিতে খুঁজেন না। আমরা এই দুর্নীতির বিষয়ে প্রত্যেকবার ডিএফও সাহেবকে, সিসিএফকে বারবার জানিয়েছি, কিন্তু কোনো এর উপরে ইনকোয়ারি হয়নি। এই যে প্লান্টেশনের বিষয়টা, 4টা ফরেস্ট এলাকা যেটা হওয়ার ছিল প্লান্টেশনের, সেটা প্রায় 45-46 লাখ টাকার দুর্নীতি হয়েছে। এটাতে টেন্ডার প্রক্রিয়াতে অনিয়ম করেছে, পুরোপুরি অনিয়ম হয়েছে টেন্ডার প্রক্রিয়া। রনিত কুমার পট্টনায়ক। আপনি কোথায় কোথায় জানাবেন? ডিএফও সাহেবকে জানিয়েছি এবং ডিওএন সাহেবকে আজ আমি এই কমপ্লেন অভিযোগ জমা দিয়েছি। তবে উপস্থিত রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, ফান্ড পেতে হয়তো কিছুটা সময় লাগে, তবে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। রাজ্য জুড়ে সমস্ত কাজের উপর কড়া নজরদারি রাখা হয়। কি বক্তব্য বীরবাহা হাঁসদার, শুনবো। দেরি হয়েছে কারণ আমরা রাজ্য থেকে ফান্ড ঠিক টাইমে পৌঁছাতে পারিনি। পুজোর শেষে আমরা সেই ফান্ড দিয়েছি এবং দায়িত্ব সহকারে বলবো যে আমার যারা নিচু লেভেলের কাজ করে তাদের দিকে আমি কিন্তু নজরদারি রাখি। আমার দায়িত্ব সহকারে তারা কাজ করে, তারা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে। দুর্নীতির কোনো জায়গায় এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে কমসে কম নেই। দুর্নীতি ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করতে ময়দানে নেমে পড়েছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা গৌতম রায়, শুনব। বন দপ্তরে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, কয়েকশো কোটি টাকার দুর্নীতি, গাছ লাগাচ্ছে, গাছ মরাচ্ছে,
আবার গাছের পরিচর্যার টাকা নিচ্ছে, এইভাবে বিভিন্ন ফেক অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে। সেই টাকা কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে। আজকে সেটা বনমন্ত্রীর সামনেই তাদের নেতারাও মেনে নিয়েছেন। এই কাটমানি বিভিন্ন আমলা এবং তাদের নেতা মন্ত্রী সন্ত্রীরা সবাই ভাগ করে খেয়েছে। এটা সিবিআই তদন্ত হওয়া উচিত ইমিডিয়েট, যে কী জন্য প্রাণ বাঁচানোর জন্য যে গাছ লাগানো হচ্ছে সেইখানেও তৃণমূল দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি। এটা ইমিডিয়েট সিবিআই তদন্ত হওয়া উচিত। সুজয়বাবুর এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলেও তৈরি হয়েছে গুঞ্জন। একাংশের মতে দলের অন্দরেই বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে রঘুনাথপুর রেঞ্জের তালবেড়িয়া, মারবেদিয়া, পাহাড়ি বেড়া, গোবিন্দপুর সহ একাধিক এলাকায় প্রায় ৪৫ লক্ষ টাকার বৃক্ষরোপণ করা হলো। টেন্ডার প্রক্রিয়ায় নিয়ম না মেনেই কাজ করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। আর সেই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার বন মহোৎসবের দিনে পুরুলিয়া জেলা শাসক এবং বন দফতরের স্থানীয়রা লিখিত অভিযোগ জানান। দুয়ারেই ভোট করা নাড়ছে। দলের সুপ্রিমো বারংবার নির্দেশ দিয়ে আসছেন দলের মধ্যে কোনো গোষ্ঠী কোন্দল বরদাস্ত করা হবে না, কিন্তু কে কার কথা শোনে? দলের সুপ্রিমোর কথা অমান্য করে নেতাকর্মীরা নিজেদের মতো চলছে। এবার বন মহোৎসবে একদিকের মঞ্চে রাজ্যের বন দফতরের বিরুদ্ধে বিশাল দুর্নীতির অভিযোগ তুললেন তৃণমূল নেতা। কি ভয়ানক ব্যাপার ভাবুন। রাজ্যের যে দল সরকারে আছে সেই সরকারের দপ্তরের বিরুদ্ধেই কিনা অভিযোগ তুলছেন শাসক দলের এক নেতা, আর তাতেই বিপাকে পড়েছে দল। কি বলছেন সুজয়বাবু, আসুন শুনি। আপনারা যারা গাছ লাগাচ্ছেন বা যাদেরকে দিয়ে গাছ লাগান, তারা সঠিক বেতনটা কেন পায় না? এবার আগের বারও বলেছিলাম, এখনো পর্যন্ত তারা সেই বেতন পায়নি। কিছু ফেক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে গেছে কি, সেই নিয়ে তদন্ত হওয়া দরকার। আমি বেশি কিছু বলতে চাই না, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, অর্থ সঠিকভাবে যদি কাজে না লাগানো হয় তাহলে আমি বিতর্কিত সিদ্ধান্তর ব্যক্তি, আমি বিতর্কিত মন্তব্যের ব্যক্তি, আমি এই বিতর্কিত বক্তব্য বলেই ছাড়ব। আমি আপনাদেরকে অত্যন্ত করজোড়ে আবেদন করে যাচ্ছি, আগামী দিনে সঠিকভাবে কাজ করে সঠিক বেতন যেন লেবাররা পায় তার ব্যবস্থা করে আপনাদের কাছে আমার নিবেদন রেখে গেলাম। সবাই ভালো থাকুন, আর আরো ভালো করে বন দপ্তরকে জাগ্রত করুন, এটাই আমার আবেদন। সবাইকে ধন্যবাদ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।